আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন হোসেন। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনার দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এই যে আমাদের গাছগুলা, আজকে একটু এগুলার যত্ন নিব এবং এগুলাকে শিফট করব। এই গাছটা কিন্তু মেইনলি আমাদের আরেকটা বারিন্দা ছিল, ওই বারিন্দার থেকে এখানে নিয়ে আসি। এই যে বট গাছটাও, হ্যাঁ, বট গাছটা আপনারা মনে হয় দেখছেন গতকালকে আগের ভিডিওতে। এগুলা এইদিকে চিন্তা করছি, এই দিক দিয়ে সবগুলা এই যে এই লতাবাহার গাছটা, এটা একদম দেন একদম গ্রিল পর্যন্ত উঠে গেছে। সবগুলা গাছ এখানে নিয়ে আসবা বলছি। আরো গাছ আছে, এই যে এই গাছটাতে কিন্তু দেখেন অনেক সুন্দর একটা ফুল ফুটছে। এই ফুলটার নাম কি কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর অনেকগুলা ফুটে ফুইটা আবার এগুলা ইয়ে হয়ে যায়, মজ্জা যায়, মজ্জা একদম ইয়ে যায়। দেখেন এটাতে সিম বের হয়েছে। সিমের কিন্তু শুকিয়া একদম ভিতরে অবস্থা খারাপ, মানে বিচি নাই, একদম বিচি নাই। হ্যাঁ, চিকু ছোট ছোট বিচি। এদিকে অনেক ছোট ছোট এই যে গাছ আছে। এটা আমি ভাবছি আরো লজ্জাপতি গাছ, কিন্তু পরে দেখলাম না, এটা লজ্জাপতি না। আমরা ছোটকালে এরকম লজ্জাপতি গাছের টাচ করলেই গাছ মুজে যেত, আবার টাচ করলে আবার ইয়া হইতো, মানে পাতাগুলা ছড়িয়ে দিত। এরকম হইতো লজ্জাপতির গাছে। লজ্জাপতি গাছের কালচারই এমন মনে হয়। এটা কি গাছ কেউ যদি জেনে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, এটা হলো, এটা তো দেখেন একটা ফুল ফুটছে। গাছটা কত বড়, বট গাছের মতন, কিন্তু ফুল হলো ছোট। আরো অনেকগুলা গাছ লাগাবো এখানে বারিন্দাতে ইনশাআল্লাহ। আরো এই যে মাটি প্রসেসিং করতেছে, এই যে একটা গাছ শিফট করব, এই জন্য এই যে মাটিগুলোকে রৌদ্র দিয়েছিলাম আজকে একদিন আগে। এগুলা রৌদ্র দিয়ে আবার এগুলারে উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দিয়ে এগুলাকে শুকাইতেছি। হ্যাঁ, শুকিয়ে আমরা আবার এটা আরেকটা ইয়াতে নিব। এই যে এটা দিয়ে এগুলাকে গুঁড়ি করছি, বাইরিয়া বাইরিয়া গুঁড়ি কইরা মাটিগুলা শুকাইছি। এদিকে এই একটা গাছ আছে, এটা নিব না, এটা এখানে থাকবে এই বারিন্দাতে। ওই বারিন্দাতে নতুন আরো কয়েকটা গাছ আনবো। এই গাছটাতে আবার দেন লতা বাহার। হ্যাঁ, এটা অনেক বড় লতা ছাড়ছে। গাছে কিন্তু আসলে রেগুলার পরিচর্যা করতে হয়, ওষুধ টষুধ দিতে হয়, তারপরে সার দিতে হয়, আবার পানি দিতে হয়। রেগুলার পানি টানি দিলে এগুলা গাছগুলা ভালো থাকে। কিন্তু মাটির থেকে তো পানি নেওয়ার মতো তাদের কোনো সিস্টেম নেই, তাই না? এই গাছটা, এই যে দেখতেছেন, হ্যাঁ, এই গাছটাকে আমরা আবার আজকে শিফট করব। এই যে এখান থেকে এখানে এখানে দেখেন অনেক জঙ্গল হয়ে গেছে। এই গাছটাকে আমরা এই পাত্রে নিব, এই জন্য আমরা এটাকে হইলো রূপচাঁদা, 5 লিটারের সয়াবিন তেলের বোতল আছে না, কন্টেন্টগুলো ওগুলাকে আমরা কেটে নিলাম। কেটে নিয়ে আমরা এখন এটাতে মাটি দিব। এই যে মাটিগুলো দেবে, এখানেও কিন্তু অনেকগুলা গাছ আছিল, ওইগুলা গাছগুলো মরে গেছে, এই যেমন ফাঁকা হয়ে আছে। আর কিছু মাটি লাগবে, অনলাইনে চাইছিলাম অর্ডার দিব। এই যে এগুলা হইলো মাটি, এই মাটিগুলাকে বাইরে গুঁড়া করতেছি। অনেক শুকিয়ে গেছে, প্রথম ওই যে বৃষ্টি হয়েছিল তো ভিজা ছিল। এই যে এখন একটু শুকাইছে, হালকা পাতলা শুকাইছে। আমি রোদে দিয়ে রাখছিলাম 2 দিনের মতন। এখন এই মাটিগুলা আমরা ভালোভাবে এরকম গুঁড়া করে দেন আমরা ওই যে আমাদের যেটা 5 লিটার কন্টেন্টটা আছে না, ওই 5 লিটার কন্টেন্টটাতে আমরা ঢুকাবো। ঢুকে তারপর আমাদের গাছটা শিফট করব। দেখেন এটা দিয়ে বাইরে বাইরে গুঁড়া করতেছি, কিন্তু আসলে এটা দিয়ে তো গুঁড়া করার বিষয় না। এটা দিয়ে হইলো গাছের গোড়া আলগা করে, গাছের গোড়া আলগা, মাটিগুলো আলগা করে দেয়, আলগা করে দিয়ে পানি টানি দেয়। কিন্তু এই যে আমি হাত দিয়ে আবার করলাম, হাত দিয়ে করে আমি পাত্রেতে, মানে আমাদের ওই যে 5 লিটার কন্টেনের বোতলটা যেন কাটলাম, ওইটাতে আমরা মাটি দিচ্ছি এখন। পরিপূর্ণ কিন্তু পুরাবো না, হ্যাঁ, এটা আমরা কিছু অংশ বাকি রাখবো, যেন পানি টানি দিলে ভিতরে পানি থাকতে পারে। আর একটা বিপদ, যদি পানি জমা থাকে তাহলে আবার মশা, মশার লার্ভা সৃষ্টি হবে, তাই না? তখন আবার মশা সৃষ্টি হবে, এখান থেকে সমস্যা হবে। আস্তে আস্তে মাটি দিয়ে পুড়িয়ে ফেলবো একটা সময়। এখন একটু ফাঁকা রাখি। আমি কি করলাম, প্রথমে ফুল মাটি দিছি, মাটি দিয়ে পুরাই নেই কিছু, 2 ইঞ্চি 3 ইঞ্চির মতন যা স্পেস রাখছিলাম উপরের দিকে। পরে গাছটা তখন উঠে লাগাবো, তখন দেখি যে না, এটা তো মাটি আরো কমাইতে হবে, কারণ গাছটার ওয়েট বেশি। ওয়েট বেশি হইলো কি, গাছের গোড়া হইলো চিকন, এই যে দাও লইছি আর খুন্তি লইছি, খুন্তি আর দাও দিয়া গাছটাকে উঠাবো। কিন্তু ওর গাছের এই ওয়েট বেশি হলো, গাছের পাতাগুলো আছে না, পাতাগুলো অনেক ভারী। এই যে দেখেন পাতাগুলো অনেক ভারী। গাছ কিন্তু চিকন,
কিন্তু পাতাগুলা অনেক ভারী। এই দেখেন পাতাটি অনেক ভারী ভারী। হ্যাঁ, মোটা মোটা আছে কিন্তু ভারী বেশি, একদম ওই যে অ্যালোভেরা আছে না, অ্যালোভেরা গাছের মতন, অ্যালোভেরা গাছের মতন মানে এরকম মোটা মোটা পাতাগুলা, মোটা, ওয়েট বেশি। এই দেখেন আমরা শিফট করে নিয়ে নিলাম, কিন্তু এটা দেখি গাছটা আইলা ডুইলা যায়। ওই চিকন পোলাপাইন আছে না, চিকন পোলাপাইন যেরকম আইলা ডুইলা যায়, এরকম আমার গাছটা দিয়ে আইলা ডুইলা যায়। ধরো খন্তিটারে খাড়া করিয়া এরপর কত সাপোর্ট রাখছি, না তো গাছটা ভেঙে যাবে। তারপর দেন আবার ঝাড়ু আছে না, ঝাড়ুর ভিতরে শলা ঝাড়ু না, ফুলের ঝাড়ুর ভিতরে যে ইয়াগুলা থাকে, টাটগুলা, এগুলা খুললা নিয়ে আসছি, আইনা রশি দিয়া এটারে এই যে বাঁধছি দেখেন ভালোভাবে, যেন বাতাসে টাতাসে দেন ঘূর্ণিঝড় আইসা যেন এটাকে মানে ভেঙে দেন না যায়, এই জন্য। হুম, দেখেন ভালোভাবে মানে শক্ত করে বাঁধছি। এখন একটু আমরা কি করব, সবগুলো গাছের গোড়াতে একটু পানি দিয়ে দিব, অল্প অল্প করে পানি দিয়ে দিব। যেহেতু এটা আজকে শিফট করছে, এটাতে একটু পানি দিলে একটু তাজা হয়ে যাবে তাড়াতাড়ি, কারণ এটা কি যেহেতু মুভমেন্ট হয়েছে, লাড়া পড়ছে, তাই না? লাড়া পড়ছে, এই জন্য পানি না দিলে, এখন যদি একটু পানি দিই তাহলে বইসা যাবে। এই গাছের গোড়াতে একটু পানি দিই। হ্যাঁ, সবগুলাতে দিই। এটাতে আবার একটু তাজা হয়েছে এই গাছটা, কারণ হইলো এটার এটা তো ফুল হয়েছে এবং পাতাগুলো অনেক তাজা হয়েছে। এটা রেগুলার, আমি আসলে কি রেগুলারই পানি দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আপনারা চেষ্টা করুন আপনাদের গাছগুলোতে রেগুলার পানি দিবেন, যত্ন নিবেন এবং আশেপাশে গাছ লাগাবেন। যত বেশি গাছ লাগাবেন তত পরিবেশ ভালো থাকবে, আপনারা সুস্থ থাকবেন। এই ফাঁকে দিয়া গাছগুলোর দিকে তাকাই, আর হইলো এটারে কি কয়, এগুলা বাঁধলাম, একজনে আমাকে গিফট দিল। ওনার আবার ইন্ডিয়াতে যায়। হ্যাঁ, এগুলা, এটা কি পাপড়নি কয় না পাপন, বুঝি না। হ্যাঁ, 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 এটা বাঁধলাম, এই ফাঁকে দিয়ে খাইলাম তাহলে।